আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমআর নামাজের ইমামতি করতেন বা জুমআর নামাজের খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়াতেন, তখন তিনি সেই খুতবার ভিতরে কি তেলাওয়াত করতেন, কি করতেন? আমরা তো অনেকেই খুতবা মুখস্থ বলি, কেউ হয়তো নিজে তৈরি করে বলি, কেউ হয়তো খুতবার বই দেখে দেখে বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার মধ্যে কি থাকতো, এ ব্যাপারেই আজকে হাদিসের মধ্যে যা আলোচনা করা হয়েছে তা একটু বিশ্লেষণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আন জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণনা করা হয়। ক্বালা, তিনি বলেন, অর্থাৎ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত লিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতানি ইয়াজলিসু বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজের জন্য খুতবা পড়তেন, দুইটা খুতবা পড়তেন। কয়টা? দুইটা। এই দুইটা যে খুতবা পড়তেন, এই দুই খুতবার মাঝখানে তিনি বসে পড়তেন। দুই খুতবার মাঝখানে তিনি একবার বসতেন। আমাদের ইমাম সাহেবেরা যেমন দুই খুতবার মাঝখানে বসেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তাই ইমাম সাহেবগণও করেন। প্রথম খুতবা শেষ হলে তিনি বিশ্রামের জন্য বসতেন, আবার দ্বিতীয় খুতবা পড়তেন। এবং তার খুতবার ভিতরে কি থাকতো? ইয়াকরাউল কুরআনা, তিনি খুতবার ভিতরে সর্বপ্রথম যেটা করতেন সেটা হলো খুতবার ভিতরে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, যেই সম্পর্কে সাহাবীদেরকে উপদেশ দিবেন সেই সম্পর্কে তিনি সর্বপ্রথম আগে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন। এরপরে কি করতেন? ওয়া ইউযাক্কিরুন নাস, এবং মানুষকে তিনি উপদেশ দিতেন। খুতবার ভিতরে প্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, তারপরে মানুষকে কিছু উপদেশ দিতেন। তো এই কোরআন তেলাওয়াত এবং উপদেশের পরে খুতবা যখন শেষ হয়ে যেত, তখন তিনি নামাজ কিভাবে পড়তেন, কত সময় ধরে নামাজ পড়তেন, এবং তার খুতবাই যে দুইটা খুতবা কেমন ছিল, লম্বা ছিল না ছোট ছিল, এ ব্যাপারে হাদিসের মধ্যে রাবি বর্ণনা করেন, ফাকানাত সালাতুহু কসদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন পড়াতেন মধ্যম পন্থা অবলম্বন করতেন, বেশি বড় লম্বা করতেন না, আবার বেশি ছোটও করতেন না, তিনি মধ্যম পন্থায় নামাজ আদায় করতেন। এরপরে তার খুতবার ব্যাপারে বলা হলো অখুতবাতুহু কসদান, এবং তার খুতবাও ছিল মধ্যম পন্থা, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, মাঝারি অবস্থায়। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এবং খুতবা উভয়টাই মধ্যম পন্থা অবলম্বন করতেন, মাঝারি করতেন, লম্বাও করতেন না, ছোটও করতেন না। এভাবেই তিনি খুতবা পড়তেন এবং নামাজ আদায় করতেন। এজন্য অবশ্যই আমাদের এদিকে খেয়াল রাখতে হবে, কারণ বেশি লম্বা করলে দেখা যাবে মুসল্লিদের ভিতরে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ তো আরবি ঠিকমতো যারা বোঝে না, তাদের কাছে বিরক্ত বোধ হয়। শুধু ইমানের জোর কম থাকার কারণে অনেক সময় অনেকের বিরক্ত বোধ হয় যে হুজুর লম্বা ধরেছে তো আর সারে না। আবার যাদের ইমানের জোর বেশি আছে তারা বলেন না, খুব ভালো লাগছে, লম্বা হয়েছে তো খুব ভালো হয়েছে। তো এই যে দ্বিধাদ্বন্দ্ব বা বিভিন্ন জন বিভিন্ন মতামত প্রকাশ করা, তো মধ্যম পন্থা অবলম্বন করলে তাহলে এতে কেউ কোনো রকমের মতামত তখন আর প্রকাশ করতে পারে না। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুব বিচক্ষণ একজন মহামানব, তার সাথে তো অবশ্যই কোনো তুলনা করা যাবে না, তার সমান কোনো মানুষ হতে পারে না। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে তিনি একটাই, তার সমান সমকক্ষ আর কিছু নাই। আল্লাহর যত 18,000 মাখলুকাত আছে তার মধ্যে তিনি একজনই। এই জন্য তিনি তো অবশ্যই সূক্ষ্ম জ্ঞানের অধিকারী, এই জন্যই তিনি এই সূক্ষ্ম পথ অবলম্বন করতেন।
আমাদেরও দায়িত্ব এইভাবেই রসুলের মতো বিচক্ষণতার সাথে মানুষদেরকে কোরআন এবং হাদিসের দিকে আনা, নামাজের দিকে ধাবিত করা। তো খুতবার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়তেন। আল্লাহ পাক আমাদেরকে রসুলের দেখানো পথ অনুযায়ী জীবন তৈরি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।